টোটাল কিলোমিটার চালানো হচ্ছে 203 কিলোমিটার। সো আজকে এই ভিডিওতে 200 কিলোমিটার চালানোর পর গাড়িটার রিভিউ আমি দেবো, সকল জায়গায় শেয়ার করবো। এটা হলো রয়্যাল এনফিল্ড মিটিওর স্টেলার রেড মডেল। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, দিস ইজ রাহুল অ্যান্ড ওয়েলকাম টু দ্য আদার ভিডিও। সো আজকে আছি আমি আমার গ্যারেজে। আর তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তো জানবে আমি রিসেন্টলি এনফিল্ড মিটিওরের স্টেলার মডেলটা বাই করেছি এবং অনেক দিনের ইচ্ছে ছিল যে স্টেলারটা নেওয়ার। তো অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি গাড়িটা কিনলাম এবং আপাতত 200 কিলোমিটার প্রথম চালিয়েছি। তো চালানোর পর আমি তোমাদের সাথে রিভিউ বা এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। যেমনটা তোমরা জানো, মিটিওর হলো ক্রুজিং বাইক। তো সেই হিসাবে হ্যান্ডেলের যে কাটিং বা হ্যান্ডেলের যে পজিশন সেটা কিন্তু ক্লাসিকের থেকে একটু অন্যরকম, একটু উপরের দিকে, এবং পা রাখার যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু একটু সামনের দিকে, যেটার জন্য কিন্তু তোমার পা অনেকটা কমফোর্টেবলি থাকবে এবং তোমরা লং রাইডের জন্য কিন্তু খুব ইজিলি গাড়িটা চালাতে পারবে। সেটা আমার এই 200 কিলোমিটার চালানোর পর যেটা ফিলটা হয়েছে। নতুন রয়্যাল এনফিল্ডের সবথেকে অ্যাডভান্টেজ যেটা হলো, গাড়িটার এত ওজন থাকা সত্ত্বেও, এত ভারী হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটা এত সুন্দর ব্যালেন্স করা যে তোমরা এত বড় একটা ভারী গাড়ি চালাচ্ছ বলে কিন্তু তোমাদের ফিলই হবে না, কারণ গাড়িটার ওয়েট ব্যালেন্স এত সুন্দরভাবে করা এবং সিটিং পজিশনটা কিন্তু খুবই সুন্দর এবং যথেষ্ট নিচুও রয়েছে, খুব বেশি হাইট নেই, যে কারণে কিন্তু গ্রাউন্ড মানে পা রাখার জন্য, ব্যালেন্স করার জন্য খুব একটা বেশি অসুবিধা হবে না এবং যথেষ্ট কমফোর্টেবল সিট রয়েছে। মানে মিটিওরের সিট এত সুন্দর যেটার জন্য তোমাকে টুরিং সিটও আলাদাভাবে লাগাতে হবে না। সাথে সাথে ব্যাক রেস্টটাও রয়েছে, যেটা কিন্তু যারা পিছনে বসবে তার জন্য কিন্তু খুব কমফোর্টেবল। সাথে হলো এই কালারটা, প্রথমত আমি ব্লু প্রেফার করছিলাম কারণ ব্লুটা ফেভারিট কালার ছিল। এইটা রেডটা, স্টেলার রেডটা আমার মনে হয় সবথেকে বেশি আন্ডাররেটেড কালার। গাড়িটা রেড নেওয়ার পর বেসিক্যালি ব্লু কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমার একটা ফ্রেন্ডের ব্লু আছে বলে আমি ভাবলাম যে রেডটা নিয়ে নিই, দুজনের কমন কালার হয়ে যাবে। বাট আই লাভ দিস কালার, আই এম টোটালি স্যাটিসফাইড। কালারটা এত সুন্দর গ্লসি আর এত দেখছো চকচক করছে একদম। যদি পরিষ্কার রাখো, গাড়ির যত্ন নাও, তাহলে কিন্তু দারুণ সুন্দর কালার স্টেলার রেড। আর যেহেতু গাড়িটা তুলনামূলক বাল্কি, রাদার 150 সিসি বা 125 সিসি গাড়ির থেকে, তো তোমরা যারা আগে 150 বা 150 সিসি গাড়ি চালিয়েছো তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গাড়িটা যেহেতু বাল্কি এবং ক্রুজিং গাড়ি, তো সেই হিসাবে যখন তোমরা ওভারটেক করবে, যদি পাশ থেকে গাড়ি আসে, অন্য ছোটো গাড়ি কী হয় ইজিলি তোমরা কাটিয়ে বেরিয়ে যেতে পারো, কিন্তু এই গাড়িটা যেহেতু বাল্কি তোমাকে কিন্তু সেই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা আমার 200 কিলোমিটার চালানোর পর এক্সপিরিয়েন্স হয়েছে। দুমদাম যে কোনো গাড়ির পাশ থেকে ওভারটেক করতে কিন্তু প্রবলেম হবে, কারণ এটা ক্রুজিং গাড়ি এবং হ্যান্ডেলের যেহেতু পজিশনটা এরকম রয়েছে। তো সেই হিসাবে যারা ছোটো গাড়ি চালিয়েছো বা স্পোর্টস বাইক চালিয়েছো বা 150 সিসি গাড়ি চালিয়েছো, তোমরা ইজিলি সেটা ওভারটেক করা বা কন্ট্রোল করা, গাড়ি বাঁকিয়ে চলে যাওয়া, এই জিনিসগুলো যতটা। তো 200 কিলোমিটার চালানোর পর আমি এটাই বলবো যে মিটিওর দারুণ কমফোর্টেবল গাড়ি, তোমরা চালিয়ে দারুণ মজা পাবে, দারুণ ফিল পাবে। বাট তোমাকে ক্যালকুলেটিভ হতে হবে যখন তুমি ওভারটেক করবে, যেহেতু বাল্কি গাড়ি, বড় গাড়ি, তো সেই গাড়িটা ওই পজিশন থেকে বেরোবে কি না বেরোবে, এই কনসার্নটা কিন্তু তোমাদের থাকতে হবে যখন তোমরা ওভারটেক করবে বা ওভার স্পিডে থাকবে। সো হিয়ার ইজ দ্য রিভিউ আফটার 200 কিলোমিটার। তো এইভাবে আমি যত গাড়িটা চালাবো 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, তত তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো, যাতে তোমরা যারা বাই করার প্ল্যান করছো মিটিওর, তাদের একটা আইডিয়া করা যায়। সো আজকের মতো টাটা। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।